হ্যাপি লাউ ইয়ার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ স্যাটারডে, উইকেন্ডে সকালবেলাতেই চলে এসেছি ব্যাকইয়ার্ড গার্ডেনে। কাল রাতে বেশ ঝড় বৃষ্টি হয়েছিল, সারা রাত ধরেই বেশ জোরে বৃষ্টি হয়েছে। সকালে উঠে দেখলাম যদিও ঝকঝকে রোদ উঠেছে, কিন্তু লাউ গাছের মাচা এত হাওয়াতে একদিকে হেলে গেছে। আর লাউটাও একটু বড় হয়েছে, সেজন্য আরও মনে হয় ভার রাখতে পারেনি, একদিকে পুরো হেলে গেছে। আজকে ভাবছি একটু লাউ শাক তুলে নিয়ে যাব, আর এই লাউটাও কেটে নিয়ে যাব, বাগানের প্রথম লাউ। আর এবছর তো আমাদের বাগানের বিশেষ আকর্ষণ হচ্ছে আপেল। এই প্রথমবার আপেল গাছে আপেল হয়েছে। এবার ভাবছি আপেলগুলো তুলেই নিই। আস্তে আস্তে ঠান্ডা পড়তে শুরু করেছে, আর আপেলগুলো সবই লাল হয়ে গেছে। আর কুমড়ো গাছে কুমড়ো ফুল তো হয়েছেই, তার সাথে সাথে আবার দেখছি পাশাপাশি দুটো কুমড়োও হয়েছে। কি ভালো লাগে দেখতে, বীজ থেকে চারা হয়েছে, তারপরে আস্তে আস্তে আবার ফলও হচ্ছে। সকালটা বেশ ঠান্ডা ঠান্ডা, তাই আবিকে বললাম হালকা একটা জ্যাকেট পরে আসতে। বললাম আয় বাগানে আজকে সমস্ত শাকসবজি তুলবো। আজকে বাগানের শাকসবজি দিয়েই সব রান্নাবান্না হবে। বেশ অনেকগুলো কুমড়ো ফুল হয়েছে। আজকে দুপুরবেলাতে ডাল বানাবো, আর তার সাথে গরম গরম কুমড়ো ফুলের বড়া বানাবো। কুমড়ো ফুলগুলো চারপাশ থেকে বেশ বড় বড় কুমড়ো পাতা হয়েছে, এরকম আগে কখনো দেখিনি বা হয়তো খেয়াল করিনি। কুমড়োর থেকেও বেশি এই কুমড়ো ফুলগুলোর জন্যই কুমড়ো গাছ লাগানো হয় প্রত্যেক বছর। সারা বছর তো আর পাওয়া যায় না, এই বাড়িতে গাছ লাগিয়ে এই 1-1.5 মাস পর্যন্ত একটুখানি যে ফুল হবে সেগুলো দিয়েই কুমড়ো ফুলের বড়া খেতে হবে, আবার নেক্সট ইয়ারের জন্য ওয়েট করতে হবে। কুমড়ো ফুলটা তুলতে এসেছি, এসে দেখছি যে এখানেও একটা কুমড়ো হয়েছে। 3-3টে কুমড়ো হলো। পাতার আড়ালে ছিল তো, ওই জন্য খেয়াল করতে পারিনি। বাগানের প্রথম আপেল আবিকে একটা সুন্দর দেখতে বাস্কেট এনে দিলাম। বললাম এর মধ্যেই আপেলগুলোকে তুলে নে। 2 বছর আগে দুটো আপেল গাছ লাগিয়েছিলাম, বলেছিল 2 বছরের মধ্যেই ফল হবে। তো দেখলাম এবার এই গাছটাতে বেশ কয়েকটা আপেল হয়েছিল অনেকগুলোই, কিন্তু আস্তে আস্তে ওই ছোট ছোট অবস্থাতেই অনেকগুলো বেশ পড়ে গেছে। আপেলের তো অনেক ভ্যারাইটি থাকে। আমরা যে গাছটা লাগিয়েছি এটা হচ্ছে রেড ডেলিসিয়াস। এর মধ্যে আপেলগুলো সবকটাই ভীষণ সুন্দর লাল রঙের হয়েছে। একদম যখন ফুল থেকে আপেলগুলো বেরোতে শুরু করেছিল তখন কিন্তু একদম পুরো সবুজ ছিল, বেশ কয়েক সপ্তাহ সবুজই ছিল। তারপরে আস্তে আস্তে করে একটু একটু করে লাল হয়েছে। গাছে প্রথম ফল হচ্ছে, একদমই কোনো আইডিয়া নেই। যখন আপেল গাছের ফুল থেকে ছোট ছোট আপেল বেরোতে শুরু করলো, মানে ফল হতে শুরু করলো, তখন গাছ ভর্তি অনেকগুলো হয়েছিল, প্রায় 30-35টা তো হয়েছিলই। ভাবছিলাম বাবা গাছ ভর্তি 30-35টা আপেল হবে, কি ভালো ব্যাপার। তারপরে দেখলাম বেশ কয়েকটা পড়ে গেল একদম ছোট অবস্থাতেই। কিছু কিছু আবার একটু বড় হলো, তখনও সবুজই ছিল আপেলের রঙটা, সেগুলোও বেশ কিছু পড়ে গেল। এখন গাছে এই লাল লাল আপেল মাত্র এই 6-7টা আছে, বেশিরভাগই আজকে তুলে নেব। এই এক টুকরো ছোট্ট বাগান আমাদের, কয়েকটা মাত্রই শাক সবজি ফলমূল লাগানো হয়েছে। ফুল গাছ খুব একটা লাগানো হয়নি, গাঁদা ফুলের গাছ লাগানো হয়েছিল, কিন্তু এত দেরি করে লাগানো হয়েছে না, সেজন্য গাছ এখনও ছোটই আছে। ঠান্ডা পড়ার আগে মনে হয় না ফুল হবে। এবার একটু লাউ গাছের মাচাটার ব্যবস্থা করতে হবে। তার আগে আবিকে বললাম চল আগে গিয়ে লাউটা কেটে নিই। তারপরে লাউটা বেশ বড় হয়েছে, 1-1.5 কেজি ওজন মনে হয় হয়েছে। অ্যাবি বললো লাউটা কাটবে, কিন্তু ওর বাবা বললো ঠিক আছে আমি সাপোর্ট দিয়ে রাখছি, এবার তুই কেটে নে, নাহলে পরে অতটা ভার তো সামলাতে পারবে না। আমি তো রোজ সকালবেলা ঘুম থেকে উঠেই যখন কিচেনে আসি, কিছু একটা রান্না চাপিয়ে দিয়ে তারপরে চলে আসি, টুক করে বাগানটা একটু দেখে যাই। আর অ্যাবি ঘুম থেকে উঠেই যখন ওর রুমের জানলাটাকে ওপেন করে, মানে ব্লাইন্ডসটাকে ওপেন করে, তখনই জানলা দিয়ে সমস্ত গাছগুলোকে একবার দেখে নেয়, আর রান্নাঘরে এসেই আমাকে আপডেট দেবে, মামা 5টা কুমড়ো ফুল হলো, মামা লাউ গাছটা একটু বড় হয়েছে। সবগুলোকে একসাথে নিয়ে এসে রেখেছি, কি সুন্দর কালারফুল দেখতে লাগছে। এবার আপেল গাছটাকে একটু প্রুন করে দিতে হবে। প্রত্যেক বছরই এরকম আপেল গাছটাকে একটু করে আমরা এই শীতের শুরুতে ছেটে দিই, না হলে না অনেকটা বড় হয়ে গেলে পরে পাশের বাড়িতে আপেল গাছের পাতা তারপরে আপেল এগুলো গিয়ে পড়বে, তাতে ওদের অসুবিধা হবে। সেজন্য গাছটার হাইটটা একটু ছোটই রাখবো। আর এই গাছের পাতা ডালপালা কাটার জন্য আবার বিশেষ একটা টেকনিক আছে, ওটা অবশ্য অমিতই শিখেছে, আমি এখনও শিখিনি। আর অ্যাবি বাবু বাবার কাছ থেকে শেখার চেষ্টা করছে, বাবাকে রিকোয়েস্ট করেছে ওকেও যেন একটা ডালপালা কাটতে দেওয়া হয়। সেপ্টেম্বর আর অক্টোবর মাসে বিভিন্ন অ্যাপেল ফার্মগুলোতে না
অ্যাপেল পিকিং হয়, মানে অনেক প্রচুর প্রচুর আপেল হয়, তো ওখানে গিয়ে ইচ্ছে মতো আপেল খাওয়া যাবে আর তারপরে আপেল নিয়ে আসা যাবে। তার জন্য অবশ্যই পে করতে হবে। তবে অনেক রকম ভ্যারাইটির আপেল থাকে, তো যার যেটা পছন্দ সেরকম করে নিয়ে আসতে পারে। বেশ কয়েকটা আপেল গাছের পাতাতে দেখলাম একটা দিক না কীরকম একটা অরেঞ্জ কালারের স্পট হয়ে গেছে, আর ওপর দিকটাও কীরকম একটা ওই সজারুর কাটার মতন সরু সরু কাটা কাটা মতন হয়েছে। সেগুলো বেছে বেছে সব ফেলে দিচ্ছি। আমরা আবার বাগানে বসেই ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করে দেখলাম যে এরকম ওয়েদারের জন্য এবার না এক আধ দিন প্রচণ্ড গরম আর তারপরের দিন আবার ভীষণ ঠান্ডা। এরকম ওয়েদার ডিফারেন্সের জন্য কখনো কখনো পাতার মধ্যে এগুলো হয়। এইটুকুনি জায়গার মধ্যে লাল শাক লাগালাম, তাও প্রায় 2 থেকে 3 দিন তো আমরা খেয়েছি, আবার এক বন্ধুকেও দিয়েছিলাম। গোড়া থেকে আর শাকগুলো কাটলাম না, এমনিতেও ছোট ছোট কয়েকটা আছে আর একটু বড় হবে, আর গোড়া থেকে কাটলে আবার এত মাটি সেগুলো ক্লিন করতে হবে, তার জন্য এরকম করে কেটে কেটেই নিচ্ছি। অ্যাবিকে মোবাইলটা দিয়ে বলেছিলাম যা ঘরে রেখে আয়। এখন দেখছি এডিট করার সময় এই ভিডিওটা তুলেছে। ক্যামেরাটাকে মানে মোবাইলের ক্যামেরাটাকে ডেকের ওপরে কোথাও একটা অ্যাঙ্গেল করে রেখেছে যাতে ও সকার খেলছে সেটা দেখা যায়। দেখলাম ভিডিওটা বেশ ভালোই উঠেছে। টমেটো গাছে টমেটোগুলোও একটু একটু করে লাল হতে শুরু করেছে। আজকে বাগান থেকে অনেক সবজি তোলা হয়েছে, এগুলো সবই চেষ্টা করব রান্না করতে। বাগানে এত গাছপালা কাটা হলো, পাতাগুলোকে সব ছেটে দেওয়া হলো। এখন এগুলোকে সমস্ত একটা ওই ইয়ার্ড ওয়েস্টের ব্যাগ আছে তার মধ্যে ভরে রাখতে হবে। সপ্তাহে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পর পর ইয়ার্ড ওয়েস্ট নিতে আসে। এগুলো যেখানে সেখানে ফেলা যাবে না, তো এই ব্যাগের মধ্যে করে আমাদের বাড়ির সামনে রেখে দিতে হবে, তারপরে গাড়ি এসে নিয়ে যাবে। এত সবজি কেটে কুটে এখন আমাকে রান্না করতে হবে। আপেল গাছগুলোর আজকে একটু যত্ন আত্তি করা হলো। প্রথমে তো ডালপালা ছেটে দেওয়া হলো, তারপরে অমিত একটু চারিদিকে মাটি খুঁড়ে একটু গোবর সার দিয়ে দেবে। লাউ গাছের মাচাটাও ঠিক করে দেওয়া হয়েছে, আরও 2-3টে লাউ হবে মনে হচ্ছে। এবার অমিত আর অ্যাবি দুজনে মিলে ব্যাকইয়ার্ডের লনটাকে ঠিক করবে। ডাইনিং টেবিলের কাভারটা এরকম ঘাসের মধ্যে রেখে দেওয়া হয়েছিল বেশ কিছুদিন, ঘাস পুরো সাদা হয়ে গেছে। ঘাস ছাটার জন্য তো একটা লন মোয়ার থাকে আর একটা থাকে ট্রিমার। সেই ট্রিমারের মধ্যে এরকম এই স্ট্রিংটাকে ভরে দিতে হয়, কিছুদিন পর পর স্ট্রিংটা নষ্ট হয়ে যায়, তো সেটাই একটা নতুন এখন চেঞ্জ করতে হবে। ট্রিমারের সামনেটাতে এরকম একটা রাউন্ড মতন জায়গা থাকে, ওখানেই ওই যে সরু স্ট্রিংটা নিয়ে এলাম, ওটাকে এবার আটকে দেওয়া হবে। আর তারপরে যখন ট্রিমারটা চালানো হবে না, একদম এই যে ধারের যে বড় বড় লম্বা লম্বা ঘাসগুলো আছে সেগুলো সব ছাঁটা হয়ে যাবে। বাবা আর ছেলে দুজনে মিলে এখনও অবধি বাইরে কাজ করে যাচ্ছে। এদিকে আমি রান্না বান্না শুরু করেছি, লাউ ঘন্ট রান্না করব। ওদিকে লাউ দিয়ে ডাল রান্না করেছি, তবে লাউয়ের খোসা ভাজাটা আজকে আর করতে পারবো না, পারলে এটা কেটে কুটে জিপলগে ভরে রাখবো, সপ্তাহের মাঝখানেই কোনো একদিন রান্না করব। আর লাউ দিয়ে একটা স্পেশাল আইটেম বানালাম, লাউয়ের ভর্তা। এটা আগে কখনো বানাইনি, নিজের মতন করেই বানালাম, কেমন খেতে হবে জানি না। আজকে সব বাগানের সবজি রান্না হয়েছে। লাউ ঘন্টটা চিংড়ি মাছ দিয়ে করলাম, গরম গরম কুমড়ো ফুলের বড়া করেছি, আর একটু মাছের ঝালও করেছি। অ্যাবি বিকেলবেলাতে ব্যাকইয়ার্ডে বল খেলতে খেলতে হঠাৎ করে বলটা পাশের বাড়িতে চলে গেছে। এবার সেই বলটা আনার জন্য এরকম করে ফেন্স থেকে মুখ বাড়িয়েছে, কারণ ও দেখতে পেয়েছে যে বাড়িতে বলটা গেছে তারাও বাগানে কাজকর্ম করছে। আর অ্যাবিকে সঙ্গে সঙ্গে দাঁড় করিয়ে হাত দেখিয়ে বলছে ওয়েট করো আমি আসছি, দিয়ে আমাদেরকে এক ব্যাগ ভর্তি করে টমেটো দিয়ে দিয়েছে। প্রত্যেক বছর সামারের সময়ই আমার এই প্রতিবেশীর কথা বলি। ওদের বাগানটা আমাদের বোধহয় 5 গুণ বড়, অনেক শাক সবজি ফল হয়, আর যখনই এরকম দেখা হবে কিছু না কিছু আমাদেরকে দেবেই। কতগুলো চেরি টমেটো দিয়েছে, 2 সপ্তাহ আর টমেটো কিনতে হবে না আমাদের। বিকেলবেলাতে একটু হাঁটতে বেরোলাম। আজকে আর বিকেলে রান্না বান্না সেরকম কিছু করার নেই, আর কোথাও বেরোলামও না, বাড়িতেই আছি, তাই ভাবলাম একটু এদিক সেদিক হেঁটে আসি। আর এখন আস্তে আস্তে ঠান্ডা পড়তে শুরু করেছে, গাছের পাতাও ঝরতে শুরু করেছে। এটাও একটা কাজ, এই যে গাছের পাতা সমস্ত আবার ক্লিন করতে হবে। কিছু কিছু গাছে আবার ফল কালারও চলে এসেছে, এবার খুব তাড়াতাড়ি গাছগুলোতে কালার আসতে শুরু করেছে, আর কিছুদিনের মধ্যে এই সব গাছগুলোতে মোটামুটি অরেঞ্জ আর লাল রঙের পাতায় ভরে যাবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা।